হ্যালো সবাইকে, রোশনিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে একটা খুব কমন রান্না দেখাচ্ছি, আলু পোস্ত। এটা প্রত্যেকটা বাঙালি বাড়িতে হয় আর খুব কমন রান্না, সবাই এটা করতে পারে। তবুও আমি কিভাবে করি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আলু পোস্ত রান্না করা ভীষণ সহজ, নিরামিষ দিনের একটা ঝটপট রান্নার রেসিপির মধ্যে এটা পড়ে। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে পোস্ত লঙ্কা একটুখানি বেটে নিয়েছিলাম ভালো করে নুন দিয়ে। আমি মিক্সিতেই বেটে নিয়েছিলাম, আমার শিলনোড়া আছে তবুও এইটা আমি মিক্সিতেই বেটেছিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে সেখানে ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আলুগুলোকে ছেড়ে দিয়েছিলাম। একটু ফোড়নটাকে আগে নাড়াচাড়া করে নিয়েছিলাম, একটু ভাজা ভাজা গন্ধ বেরোনোর সময় আলুগুলোকে ছেড়ে দিয়েছিলাম। এবার আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। ভালো করে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই পোস্ত আর লঙ্কা বাটাটা দেব। এই সময় এই আলুগুলোকে ডুমো ডুমো করে, তোমরা অনেকেই আরও ছোট করে কাটে, অনেকে আর একটু বড় করেও কাটে, তো আমি এই সাইজের আলুই কাটি। এই সাইজের আলুটা কাটলে আমি দেখেছি এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এখানে শুকনো লঙ্কাটাও আছে। তো এই আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হতে হতে যখন অর্ধেক মতন সেদ্ধ হয়ে যাচ্ছে, সেই সময় আমি এই পোস্ত বাটাটা, লঙ্কা বাটার পোস্ত বাটাটা দিলাম। আর ওই মিক্সিতে যে জলটা ছিল, ওই যে জলটা মশলা গোলা জল, সেটা দিয়ে দিলাম। এইবারে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এদেরকে একটুখানি পোস্ত দিয়ে ফুটতে দেব। পোস্তটা দিয়ে ভালো করে ফুটে গেলে তারপরে আমি এই আলুগুলোকে না ওই খুন্তি দিয়েই একটু ঘেটে ঘেটে দেবো। অনেকে গোটা গোটা ভালোবাসে, কিন্তু আমাদের বাড়িতে সবাই একটুখানি পোস্তর আলুটা একটু ঘেটে থাকলে সেটাই সবাই খেতে ভালো লাগে। এরকমভাবেও রান্না করা যায়, আবার গোটা আলু দিয়েই পোস্ত রান্না করা যায়, কিন্তু আমাদের বাড়িতে একটু ঘেটে ঘেটে দিলেই সবার খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি ওই নুন আর চিনি দিয়ে দেব। এই রান্নাটায় আমি হলুদ ইউজ করি না, কারণ সাদা পোস্তটা খেতে বেশি ভালো লাগে, দেখতেও বেশি ভালো লাগে। অনেকে হলুদ দিয়েও পোস্ত রান্না করে, আমিও মাঝে মাঝে হলুদ দিয়ে করি, তবে আজকে মনে হলো সাদা পোস্তটাই রান্না করব। সেটাই বেশি ভালো লাগছে দেখতে, সেটাই বেশি ভালো লাগে খেতে। তো এটা আমার পোস্ত রান্না করা শেষ হয়ে গেল। জানিও রেসিপি কেমন।